প্রত্যেকটা প্রকল্পে প্রথমত যেই সময় ধরা হয় তার থেকে বহু বেশি সময় লেগে যায়, তার একটা কারণ হলো ভূমি অধিগ্রহণ। তো ভূমি অধিগ্রহণ একটা জটিল প্রক্রিয়া, কিন্তু আগে থেকে কেউ এটা অনুমান কেন করে না আমরা সেটা জানি না। আগে থেকেই অনুমান করা উচিত, কিন্তু পরে দেখা যায় যে কেন প্রকল্পগুলো এত বিলম্ব হচ্ছে, কারণ ভূমি অধিগ্রহণে অনেক সময় লেগেছে। এত বছরেও আমরা কেন বুঝলাম না যে ভূমি অধিগ্রহণের সময় লাগে, এবং আগে থেকেই তার জন্য কিছুটা প্রস্তুতি থাকা উচিত, এবং কিছুটা কাজ আগে থেকেই প্রকল্প প্রস্তাব পাশ হওয়ার আগেই এর সম্বন্ধে কিছুটা প্রস্তুতি রাখা উচিত। এটা প্রকল্প তৈরির সময় করা উচিত ছিল। আরেকটি হলো যে এই ভূমি অধিগ্রহণ করতে করতে কৃষি জমি তো প্রায় শেষ হয়ে যাবে, এবং এটা একটা বড় আশঙ্কা দেখা দিয়েছে যে আমাদের যত নগরায়ন হবে, যত শিল্পায়ন হবে, এবং যত সরকারি কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্যের জন্য যত অবকাঠামো হবে, স্টেডিয়াম, অনেক তো প্রকল্প আমরা পাশ করে দিচ্ছি, এগুলো সবগুলোতেই তো ভূমি অধিগ্রহণের একটা বিষয় আছে। আজকে আমরা প্রথম সিদ্ধান্ত নিলাম যে কিছু কিছু জায়গায় আমরা যখন দৃষ্টান্ত দেখলাম, যে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের বহু খাস জমি অব্যবহৃত পড়ে আছে। এগুলো রেলওয়ে মন্ত্রণালয়ের আছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের আছে, গণপূর্ত মন্ত্রণালয়ের আছে। আমরা একটা কয়েকজন উপদেষ্টা মিলে কয়েকজন উপদেষ্টা মিলে এবং কর্মকর্তা মিলে একটা কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটি প্রত্যেক মন্ত্রণালয়ে এবং সেটা মাঠ পর্যায়ে বিশেষত জেলা প্রশাসক থেকে তথ্য সংগ্রহ করে দেখা হবে যে বাংলাদেশে সব জায়গা মিলে কত খাস জমি অব্যবহৃতভাবে পড়ে আছে এবং সেগুলো কিভাবে আছে। কিছু কিছু জমিতে হয়তো বেদখল হয়ে আছে, কিছু কিছু জমিতে অবকাঠামো তৈরি হয়ে আছে, কিন্তু সেই অবকাঠামো দিয়ে কোনো কাজ হচ্ছে না। একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে জিন ব্যাংক প্রকল্প বলে একটা প্রকল্পের জন্য সুন্দর অবকাঠামো গাজীপুর না কোথায় তৈরি করে রাখা হয়েছে, আবাসিক ভবন আছে, শিক্ষা ভবন আছে, কিন্তু সেখানে সেই জিন ব্যাংক আর হয়নি, কারণ কোনো মন্ত্রণালয় তাদের জিন ওখানে দিতে চায় না। তারা নিজেদেরই প্রকল্প আছে, বিশেষ করে কৃষি মন্ত্রণালয় এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়ের। আজকে এই কথাটা আসলো এই কারণে যে একটা নতুন বা কলেজ স্থাপনের, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের প্রস্তাব এসেছিল, সেখানে জমি অধিগ্রহণের ব্যাপার আছে। তখন একজন উপদেষ্টা বলল, এত সুন্দর একটা ক্যাম্পাস পড়ে আছে, সেটা নিচে হতে পারে। তো এই যে আমরা জানি না কোথায়, প্রত্যেকটা প্রকল্পে নতুন যখন বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, বা নতুন বা কোনো অবকাঠামো, সরকারি অবকাঠামো, প্রথমেই ভূমি অধিগ্রহণ, কিন্তু অনেক জায়গা, বহু জায়গা পড়ে আছে। এখন থেকে 2 মাসের মধ্যে আমরা বলেছি একটা যত খাস জমি পড়ে আছে অব্যবহৃত তার একটা হিসাব আমরা গ্রহণ করব। এটা কেন্দ্রীয়ভাবে রাখা হবে। যখনই কোনো প্রকল্প নতুন নেওয়া হবে, যখনই বলা হবে এখানে ভূমির দরকার, তখনই বলা হবে কাছে ধারে যেই খাস জমি আছে সেগুলো না নিয়ে কেন কৃষি জমি নেওয়া হচ্ছে।